দশকের পর দশক পাকিস্তান ছিল ভারতের নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দু। যুদ্ধ, সীমান্ত উত্তেজনা, সন্ত্রাসী হামলা সবকিছু ঘিরেই ছিল ইসলামাবাদ। কিন্তু এখন নয়াদিল্লির নীতিতে দৃশ্যমান পরিবর্তন। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি আর ভারতের কৌশলগত শত্রু নয়? 2019 সালের পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়। 1971 সালের পর এ ধরনের পদক্ষেপ ছিল নজিরবিহীন। এ ঘটনায় একটি বার্তা স্পষ্ট হয়, ভারত আর দীর্ঘ সংলাপের পথে না গিয়ে সরাসরি সামরিক প্রতিক্রিয়ায় যেতে প্রস্তুত। এরপর থেকে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় এসেছে কৌশলগত দূরত্ব। 2025 সালের পেহেলগাম হামলার পরও একই ধারা দেখা যায়। সীমিত পাল্টাপাল্টি হামলা হলেও ভারত কোনো প্রকাশ্য সংলাপ বা আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করলেও নয়াদিল্লি জানায় এটি আলোচনার ফল নয়, বরং সামরিক পর্যায়ে নেওয়া সিদ্ধান্ত। ভারতের নীতি নির্ধারকদের একটি অংশ মনে করেন, পাকিস্তানের পারমাণবিক হুমকি মূলত চাপ সৃষ্টির কৌশল। তাই সীমিত সামরিক পদক্ষেপ নিয়েও উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অর্থাৎ সংলাপ নয়, নিয়ন্ত্রণ ও প্রতিরোধই এখন প্রধান নীতি। এই পরিবর্তনের পেছনে বড় কারণ চীন। হিমালয় সীমান্ত ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে বেইজিং এখন ভারতের প্রধান নিরাপত্তা উদ্বেগ। ফলে কৌশলগত অগ্রাধিকার সরে গেছে পাকিস্তান থেকে চীনের দিকে। ভারত হয়তো পাকিস্তানকে গুরুত্বের তালিকায় নিচে নামিয়েছে, তবে উদাসীনতা স্থায়ী সমাধান নয়। দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের এই নতুন সমীকরণ ভবিষ্যতে স্থিতিশীলতা আনবে নাকি নতুন অনিশ্চয়তা তৈরি করবে, সেটি এখন বড় প্রশ্ন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।